নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি শখের চাষবাসে নতুন একটি ভিডিও নিয়ে। এখন যে গাছগুলি দেখছেন সেগুলি হলো অল টাইম জ্যাকফ্রুট। গাছগুলি লাগিয়েছি ঠিক 4 মাস আগে, আর দেখুন এই 1.5 থেকে 2 ফুটের গাছে ফল চলে এসেছে। আমরা হয়তো এই দিনটির জন্যই অপেক্ষা করে থাকি। এই যে গাছটি অল টাইম জ্যাকফ্রুট, এটি 12 মাসই কাঁঠাল, অর্থাৎ আপনি এখানে শীতকালেও এঁচড় তুলে নিতে পারেন। কিন্তু এত ছোট গাছে আমাদের ফল রাখা চলবে না, কারণ ফলকে বড় করার জন্য সমস্ত কনসেন্ট্রেশন গাছ তার দেবে এবং গাছ নিজে প্রায় রুগ্ন হয়ে যাবে। তাই ফলগুলি আমরা ছিঁড়ে ফেললাম। এখন আসি এই গাছগুলিতে আমরা কি পরিচর্যা করছি, অর্থাৎ শীতকাল জাস্ট পেরোচ্ছে, গরমকাল আসছে, এই সময়তে আমরা গাছগুলিতে কি পরিচর্যা করব এবং গাছগুলি কিভাবে আমরা রোপণ করেছিলাম। আপনি যদি আমার চ্যানেলের অন্য ভিডিও দেখে থাকেন তবে দেখে থাকবেন আমরা অনেক দিন ধরে গাছের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করে তারপর ভিডিওগুলি শেয়ার করি। এখানেও তাই ঠিক করব। এখন আসি, আমরা এই সময় গাছকে জৈব সার হিসেবে কি খাবার দেব। ডরমেন্সি পিরিয়ড জাস্ট শেষ হচ্ছে, এবার গাছ বড় হবে, যত গরম পড়বে গাছ বেশি করে পাতা ছাড়বে, গাছ বড় হবে। এর জন্য আমরা প্রথমেই দেবো একটি জৈব মিশ্র সার। তাতে সমান পরিমাণ অর্থাৎ ভলিউম হিসেবে থাকছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল ও সর্ষের খোল। আমাদের সর্ষের খোলগুলো একটু বড় গুঁড়ো সর্ষের খোল হলে ভালো হয়, তাই আমরা সর্ষের খোলগুলিকে ভেঙে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই যে গামলার মধ্যে মিশ্রণটি, এটিতে আছে সমান পরিমাণ অর্থাৎ একই ভলিউমের হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল ও নিমখোল, যেটা আমরা নিয়েছি এই সাদা রঙের বাটিটি দিয়ে। লাল গামলার মধ্যে আছে এবং এই ধামার মধ্যে আমরা নিচ্ছি 4টে 1 বছরের শুকনো ঝুরঝুরে গোবর সার, অর্থাৎ আমরা 4 বাটি গোবর সার দিলাম এবং ওই লাল গামলাটির মধ্যে ছিল 1 বাটি করে সর্ষের খোল, নিমখোল, হাড় গুঁড়ো এবং শিংকুচি। এবার তার সমপরিমাণ গোবর সার আমরা নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটি তৈরি করে নেব। এই মিশ্রণটির মধ্যে গাছের প্রয়োজনীয় ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্ত কিছুই গাছ পেয়ে যাবে, শুধু পটাশের পরিমাণ একটু কম থাকবে। এই পটাশ আমরা পরে আলাদা করে দিয়ে দেব, তার ভিডিও আমি পরে আপনাদেরকে দেব। এবার আমি দেখাই আমরা এই গাছগুলিতে এই মিশ্রণটি কিভাবে অ্যাপ্লাই করলাম। প্রথমেই আপনাকে গাছের সাইডে এরকম করে রিং করে নিতে হবে। এই রিং করারও একটি নির্দিষ্ট নিয়ম আছে। সূর্য যখন ঠিক গাছটির মাথার উপরে থাকবে, তখন যে গাছের ছায়ার পেরিফেরি হবে, সেই পেরিফেরি বরাবরই আপনাকে রিংটি করতে হবে। এরকম একটি 1.5 থেকে 2 ফুটের গাছে আমরা 5 থেকে 6 মুঠো, এই যে বাটিটির প্রায় হাফ বাটির একটু বেশি, আমরা এই মিশ্রণটি প্রয়োগ করলাম এবং প্রয়োগ করার পর আপনাকে এই মিশ্রণটি মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ বৃষ্টি বা জল এলে এই সারটি ধুয়ে চলে যাবে না। এই সারটি একটি সম্পূর্ণ জৈব সার এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে কোনো দীর্ঘমেয়াদী গাছ, ফল, ফুল বা সবজিতে জৈব সারের পরিমাণটা বৃদ্ধি করার। জৈব সার দিলে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায় এবং এই গাছগুলি যেহেতু অনেক দিন ধরে আমাদের ফুল ফল দিয়ে যাবে, তাই গাছগুলি কোনো রকম ট্রেসে আসবে না এবং গাছ তার প্রয়োজনীয় ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সবকটিই পেয়ে যাবে। এই ছোট অবস্থায় গাছের সবথেকে বেশি পরিমাণে দরকার নাইট্রোজেন এবং ফসফরাস, যা অতিরিক্ত মাত্রায়, কারণ আমরা জানি সর্ষের খোলে যথেষ্ট পরিমাণে ফসফরাস থাকে, গোবরের সারে নাইট্রোজেন থাকে। এছাড়াও
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টগুলি গাছ ধীরে ধীরে এ সমস্ত জৈব সারগুলি থেকে নিতে থাকবে, কারণ এগুলি কম্পোস্ট হতে অনেক দিন টাইম লাগবে এবং প্রয়োজন অনুসারে গাছ তার নিউট্রিয়েন্টগুলি নিতে থাকবে। আমরা যখন রাসায়নিক সার দিই তখন গাছ ইনস্ট্যান্ট এখান থেকে তার নিউট্রিয়েন্টগুলি গ্রহণ করে। এটাই জৈব সার দেওয়ার সবথেকে বড় উপকারিতা, কারণ আপনাকে 2 থেকে 3 মাস আর গাছে কোনো রকম সার দেওয়ার দরকার নেই। যদিও এই সারটিতে পটাশের পরিমাণ কম থাকার জন্য আমরা রাসায়নিক সার হিসেবে পটাশ কিছুটা দেবো, কারণ অর্গানিক পটাশের সোর্স অনেক কম। যদি আমরা কলার খোসা বা কাঠকয়লা থেকে পেতে পারি, এগুলি জোগাড় করা যথেষ্ট কষ্টকর, তাই আমরা রাসায়নিকভাবেই এই পটাশগুলি দেব। এবার আসি, আমরা গাছগুলি যখন রোপণ করেছিলাম কিভাবে রোপণ করেছিলাম। আমরা প্রত্যেকটি গাছের জন্য 1 ফুট চওড়া, 1 ফুট লম্বা এবং 1 ফুট গভীরতা অর্থাৎ 1 বাই 1 বাই 1 গর্ত করেছিলাম এবং এই গর্তের মধ্যে গর্তের ভলিউমের 1/4 ভাগ আমরা 1 বছরের পুরনো শুকনো ঝুরঝুরে গোবর দিয়ে ফিল করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা ধামাই করে গর্তগুলি ঝুরঝুরে গোবর সার দিয়ে ভর্তি করে নিচ্ছি। এছাড়াও প্রত্যেকটি গর্তে দিয়েছিলাম 100 গ্রাম করে নিমখোল, হাড় গুঁড়ো ও শিংকুচি। এক্ষেত্রে আমরা সর্ষের খোল ইউজ করিনি, কারণ ঠিক বর্ষাকালের সময় আমরা গাছগুলি লাগিয়েছিলাম, সর্ষের খোল দিলে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। এখন আমরা এই সমস্ত মিশ্রণগুলিকে গর্তের মধ্যেই ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবং মিশিয়ে নেওয়ার পরে অল্প মাটি চাপা দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে প্রায় 1 মাস ফেলে রেখেছিলাম। 1 মাস বাদে গর্তগুলিতে মাটি ভরাট করে তার নির্দিষ্ট লাইন অনুযায়ী আমরা একটি একটি করে গাছ ওই গর্তের মধ্যে লাগিয়ে ফেলেছিলাম। এখানে খেয়াল রাখতে হবে, আমরা যে গর্তটি করেছিলাম তার গভীরতা প্রায় 1 ফুট, কিন্তু গাছের রুট বল ছিল খুব জোর 5 থেকে 6 ইঞ্চি। তাই এই খাবার গাছ পেতে প্রায় 2.5 থেকে 3 মাস টাইম নেবে অত দূর শিকড় স্প্রেড করতে। তাই ঠিক 1 মাস পরেই, অর্থাৎ আমাদের গাছের শিকড়গুলি সেট হয়ে যাওয়ার পর আমরা ঠিক একইভাবেই সেম মিশ্রণটি ইউজ করেছিলাম, তবে এটি ছিল সর্ষের খোল ছাড়া। কারণ আগেই বললাম, আমরা যেহেতু বর্ষাকালে গাছগুলি লাগিয়েছিলাম তাই সর্ষের খোলটি আমরা সেভাবে ইউজ করিনি। আর এই 1 মাস বাদের ভিডিওটি যেটি আপনি এখন দেখছেন সেটি অবশ্যই আম গাছের ওপরে। তবুও আপনাদের জন্য বলে রাখি, আমরা আম গাছ এবং কাঁঠাল গাছে একই পরিচর্যা করেছি। আর দুর্ভাগ্যবশত কাঁঠাল গাছ লাগানোর 1 মাস পরের ভিডিওটি আমার কাছে নেই। তাহলে আজ এ পর্যন্তই থাক বন্ধুরা, শীঘ্রই আসছি আর একটি ভিডিও নিয়ে।